हाय सर। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्ते। और नाम क्या आपका? हमार नाम सर सुशांत बाउल। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। कहाँ से हो आप सर? আমি কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। খুব কষ্ট করে আজকে এই মঞ্চে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা হয়েছে। क्या बात। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে স্যার কি বলবো, আমি এই বয়সে আর আমি কাজ করতে পারি না। আমি কি কাজ করব, আমাকে কে কাজ দেবে এই বয়সে? ये बात है। क्या बात। वाह। তাই কাজের ব্যাপারে কিছু বলতে চাই না স্যার। আমি রাস্তায় রাস্তায় ঘুরি, যে যা খেতে দেয় তাই খাই স্যার আমি। अच्छा। তাই স্যার কাজের ব্যাপারে কিছু বলতে চাই না, আমার লজ্জা করে কাজের ব্যাপারে বলতে। ओ। क्या बात। आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসার কথা স্যার, কি বলবো, আমার কপাল পোড়া স্যার। আমার যে কপাল এত খারাপ আমি আগে বুঝতে পারিনি। सही बात है। এই মঞ্চে আসার কথা আমি বলছি স্যার। আমার বয়স হয়ে গেছে, তার জন্য ওরা আমাকে ঠিকঠাক দেখে না, আমাকে খেতেও দেয় না। আমাকে বাড়ি থেকে মেয়ে ছেলেরা তাড়িয়ে দিয়েছে। আমি এখন রাস্তায় রাস্তায় থাকি স্যার। এত কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করলাম, আজকে তার প্রতিদান স্যার আমাকে এরকম ভাবে দিয়েছে ওরা, আমি কোনোদিনও বলতে পারবো না। बहुत सही बात, बहुत सही बात। কত কষ্ট করে ওদের মানুষ করিয়েছিলাম, ভালো টিউশন দিয়েছিলাম, নিজে না খেয়ে ওদের খাইয়েছি, কিন্তু তার বিনিময়ে আমি কি পেলাম? আমি এখন রাস্তায় রাস্তায় থাকি, লোকের বাড়িতে কাজ করি। এই বয়সে আমাকে কেউ কাজ দেয় না, আমাকে কেউ কাজ দেয় না স্যার। सही बात है। আমাকে কেউ টাকা পয়সা কিছু দেয় না স্যার। আমি লোকের বাড়িতে কাজকর্ম করলে আমাকে দুটো খেতে দেয়, তাছাড়া আমাকে কিছুই দেয় না। আর এইভাবেই চলছি আমি। আমার ছেলে মেয়েরা আমাকে কাজও করতে দেয় না লোকের বাড়িতে। লোকের বাড়িতে কাজ করলে ওদের মান সম্মানে লাগে। এখন আমি কি করব, কোথায় যাব, কি খাবো আমি? আমার দিন এখন খুব কষ্টের মধ্যে কাটে। কোনো দিন খেতে পাই, কোনো দিন খেতে পাই না। क्या? আমি স্যার কেন যে এই সংসারে আছি, কেন যে এই ভবে এখনো বেঁচে আছি, আমি বুঝতে পারছি না। কেন যে আমাকে ভগবান তুলে নেয় না? এত কষ্ট, এত জ্বালা তো সহ্য করতে হবে না স্যার। গতকালই স্যার আমি একটা স্বপ্ন দেখেছি, আমাকে আমার দয়াল আমাকে নিতে এসেছে। আমার দয়াল আমাকে নিতে এসেছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে। তাই এই মঞ্চে আমি আমার সেই দয়ালকে নিয়ে একটা গান গাইব। ডাক দিয়েছে আমাকে দয়াল। এই মঞ্চে স্যার একটা রোমান্টিক, একটা খুব ভালো দুঃখের একটা গান গাইব।
ডাক দিয়াছে দয়াল আমারে। তাই এই সংসারে আর থাকতে চাই না স্যার আমি এখন যেতে পারলেই বাঁচি। দেখতেই পারছেন বয়স ৮০-র উপরে হয়ে গেছে। এই ৮০ বছর বয়সেও আমি আজকে নিজের পায়ে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছি। क्या बात है, क्या नम्रता जी, क्या बात है, वाह वाह। তাই স্যার আমার গান আমি শুরু করছি। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এই বয়স্ক বাউলের সঙ্গে থাকবে সবাই। আমি স্যার লাস্ট একটা কথাই বলছি, ছেলে মেয়েদের যতই শিক্ষা দাও, যতই ভালো মন্দ খাওয়াও, যতই ভালো পোশাক পরাও, শেষ ঠিকানা গাছের তলায়, না হলে বৃদ্ধাশ্রম। আমার মতো যাদের বয়স হয়ে গেছে, ঘরে ঘরে এরকম বয়স্ক বাবা আছে, তারাই জানে কত কষ্ট ঘরে থাকা, বাচ্চাদের অত্যাচার। আমি এই বয়সে আমি এখন লোকের বাড়িতে কাজ করি। আমি এখন একটা চাকরগিরি করে আমি আমার পেট চালাই। ছেলে মেয়ে থাকতেও স্যার আমার এই অবস্থা। আমার যদি কোনো ছেলে মেয়ে না থাকতো তাহলে আমি মনকে বুঝ দিতে পারতাম যে আমার কেউ নেই। আজকে ছেলে মেয়ে থাকতেও আমি চাকর হয়ে গেছি, লোকের বাড়িতে কাজ করে খাই। তাই স্যার আমার গান আমি শুরু করছি। কি হবে স্যার মনের কথা বলে, দুঃখ কষ্ট বুকের ভিতরে বাসা বেঁধে আছে। তাই বলতে গেলে অনেক সময় চলে যাবে। যেই কদিন বাঁচি এইভাবে লোকের বাড়িতে কাজ করব আর চাকরগিরি করব। তাই আমার গান স্যার শুরু করছি। আমার দয়াল আমাকে ডাক দিয়েছে, দয়ালের কাছে যেতে পারলেই এখন বাঁচি। গানটি ভালো লাগলে এই বয়স্ক বাবার সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। हाँ, क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। নমস্কার স্যার। ও আমি চলতে পথে দুদিন থামিলা, ভালোবাসার মালা খানি গলে পড়িলা, আমি গলে পড়িলা। আমার সাথের মালা আমার সাথের মালা যাই রে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে।
হাইরে ডাক দিয়েছে দয়াল আমারে রহিব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়েছে দয়াল আমারে পথে দুদিন থামিলা ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমার সাথের মালা যাই রে ছিড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়েছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়েছে দয়াল আমারে জনে কত কি দিলাম যাইবার কালে একজনার দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত জনে কত কি দিলাম দেখা না পাইলাম